জীবনে সফল হবার সত্যিকারের রাস্তা। পার্ট 1, সফলতা আসলে কি? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি সত্যিই সফল হতে চাও, নাকি শুধু সফল মানুষদের মতো দেখাতে চাও? কারণ এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অনেক মানুষ আছে, বড় বড় কথা বলে, মোটিভেশন ভিডিও দেখে, স্বপ্নের কথা ভাবে, কিন্তু বাস্তবে 1 ইঞ্চিও এগোয় না। আজকের এই ভিডিওটা তাদের জন্য না। এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যি জীবন বদলাতে চায়, যারা কষ্ট সহ্য করতে রাজি, যারা অজুহাত নয় ফল চায়। শেষ পর্যন্ত শোনো, কারণ মাঝপথে থামলে এই ভিডিও তোমার কোনো কাজে আসবে না। পার্ট 1, সফলতা মানে কি? এই ভুলটা সবাই করে। বেশিরভাগ মানুষ ভাবে সফলতা মানে টাকা, কিন্তু টাকা ফল, সফলতা প্রক্রিয়া। যদি তুমি প্রক্রিয়াটা না বোঝো, ফল কখনো টিকবে না। সফলতা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ, নিজের সময়ের মালিক হওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। টাকা এইগুলোর ফল। পার্ট 2, কেন 90% মানুষ সফল হয় না? কারণ তারা অস্বস্তি সহ্য করতে পারে না, দ্রুত ফল চায়, ধারাবাহিক না। সফলতা বোরিং, একই কাজ বারবার, চুপচাপ, কাউকে না দেখিয়ে, এইটা সবাই পারে না। পার্ট 3, জীবনের সবচেয়ে বড় শত্রু কে? অন্য মানুষ না, পরিবার না, সমাজ না, তুমি নিজেই। তোমার আলসেমি, ভয়, প্রোক্রাস্টিনেশন, এই 3টে জিনিস সবচেয়ে বেশি স্বপ্ন মারে। পার্ট 4, সফল মানুষ আলাদা হয় কোথায়? তারা আলাদা হয় এখানে। যখন মন বলে আজ থাক, তারা বলে না, আজই করব। এই একটা সিদ্ধান্ত সময় গেলে পাহাড় হয়ে যায়। পার্ট 5, ডিসিপ্লিন ভিএস মোটিভেশন। মোটিভেশন আসে যায়, ডিসিপ্লিন থাকে। যেদিন মন চাইবে না, সেদিনও কাজ, সেদিনও চেষ্টা, সেদিনও ফোকাস। এইটাই সফল মানুষের সাইন। পার্ট 6, সময় নষ্ট কিভাবে জীবন শেষ করে। দিনে 2 থেকে 3 ঘন্টা নষ্ট মানে বছরে 1000 ঘন্টা। জীবনে কয়েক বছর স্ক্রলিং, অপ্রয়োজনীয় আড্ডা, অকারণ চিন্তা, এইগুলোর দাম তুমি পরে বুঝবে। পার্ট 7, সফল হতে হলে আগে একা হতে শিখো। সবাই তোমার সাথে থাকবে না, সবাই বুঝবে না। একটা সময় আসবে ফোন চুপ, বন্ধুরা ব্যস্ত, পরিবার সন্দেহে। এই জায়গায় বেশিরভাগ মানুষ থামে। সফল মানুষ এখানেই শুরু করে। পার্ট 8, নিজের ওপর বিশ্বাস কিভাবে তৈরি হয়। বিশ্বাস আসে কাজ থেকে, ছোট জয় থেকে। প্রতিদিন নিজের কাছে কথা রাখো, ছোট হলেও রাখো। নিজেকে বিশ্বাস করা এইভাবেই তৈরি হয়। পার্ট 9, ফোকাস সফলতার সবচেয়ে অবহেলিত অস্ত্র। সবাই কাজ করে, কম মানুষ ফোকাস করে। একসাথে একটাই লক্ষ্য, একটাই পথ। মাল্টিটাস্কিং তোমাকে ব্যস্ত বানাবে, সফল না। পার্ট 10, আজ তুমি যেখানে আছো এটা তোমার সিদ্ধান্তের ফল। দোষ খোঁজা বন্ধ করো। আজকের জীবন গত কয়েক বছরের সিদ্ধান্ত। এই সত্যটা মেনে নিলে তুমিই শক্তিশালী হয়ে যাও। পার্ট 1, ইমোশনাল হোল্ড। যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয় আমি এতদিন ভুল জায়গায় ছিলাম, তাহলে ভয় পেও না। বুঝতে পারাই প্রথম জয়। আজ থেকেই শুরু দ্বিতীয় অধ্যায়। পার্ট 11, পরিশ্রম করলেই সফলতা আসে, এইটা মিথ্যা। সবচেয়ে বড় ভুল ধারণা, আমি তো অনেক পরিশ্রম করি তবু সফল হই না কেন? কারণ পরিশ্রম যোগ ভুল দিক = ক্লান্তি, সফলতা না। একটা গাধাও সারাদিন ঘোরে কিন্তু গন্তব্যে পৌঁছায় না। পরিশ্রমের আগে দরকার সঠিক দিক, পরিষ্কার লক্ষ্য। পার্ট 12, লক্ষ্য না থাকলে জীবন অন্যরা চালাবে। যার নিজের লক্ষ্য নেই তার সময় অন্যরা ব্যবহার করে। বস, পরিবার, সমাজ, সোশ্যাল মিডিয়া সবাই তোমার সময় নেবে, কারণ তুমি নিজে ঠিক করনি তুমি কি চাও। পার্ট 13, সফল মানুষের লক্ষ্য কেমন। সফল মানুষের লক্ষ্য পরিষ্কার, মাপা যায়, সময়ের সাথে বাঁধা। আমি বড় কিছু করব এইটা লক্ষ্য না। লক্ষ্য হলো আমি আগামী 12 মাসে এই স্কিল শিখব আর এই ইনকাম লেভেলে যাব। পার্ট 14, লক্ষ্য লিখে না রাখলে তা স্বপ্নই থাকে। মাথার ভেতরে লক্ষ্য হাওয়ায় উড়ে যায়, লেখা লক্ষ্য চোখে পড়ে, মনে থাকে, চাপ তৈরি করে। আজই করো, একটা কাগজে লিখো আমি ঠিক কি চাই। পার্ট 15, একসাথে অনেক লক্ষ্য কিছুই না।
এইটা বুঝে নাও, একসাথে 10টা লক্ষ্য মানে কোনো লক্ষ্যই পূরণ না হওয়া। একটা সময় একটা প্রধান লক্ষ্য, বাকি সব সাপোর্ট। ফোকাস ছড়িয়ে দিলে শক্তিও ছড়িয়ে যায়। পাঠ 16, নিজের স্ট্রেংথ আর উইকনেস জানো। বেশিরভাগ মানুষ জানে না সে আসলে কোনটায় ভালো, কারণ তারা তুলনা করে, কপি করে, ট্রেন্ডে দৌড়ায়। নিজেকে প্রশ্ন করো, আমি কোন কাজে সময় ভুলে যাই, কোন কাজ শিখতে আমার কম কষ্ট হয়, ওটাই তোমার দিক। পাঠ 17, সবাই একই পথে সফল হয় না, এইটা মেনে নাও। কারো পথ চাকরি, ব্যবসা, স্কিল, কন্টেন্ট, ফ্রিল্যান্স। নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে সফল হওয়া যায় না। পাঠ 33, ডিসিপ্লিন না থাকলে ট্যালেন্টও মরিচা ধরে। পাঠ 27, সফলতা কোনো একদিনের ঘটনা না। মানুষ ভাবে একদিন কিছু একটা হবে, না, কিছু একটা হয় না, প্রতিদিন কিছু করতে হয়। সফলতা হলো ছোট কাজ প্রতিদিন বিরক্তিকরভাবে। যে এই বোরিং প্রসেস সহ্য করতে পারে, সফলতা তাকেই খুঁজে নেয়। পাঠ 28, ডিসিপ্লিন মানে নিজের সাথে চুক্তি। ডিসিপ্লিন মানে মন চাই বা না চাই কাজটা করা। নিজের সাথে প্রতিদিন বলো, আমি কথা রাখব। যে নিজের সাথে কথা রাখতে পারে না, সে কারো সাথেই রাখতে পারে না। পাঠ 29, মোটিভেশনের পেছনে দৌড়ানো বন্ধ করো। মোটিভেশন আসবে যখন সব ঠিক চলছে, যখন মন ভালো। কিন্তু জীবন তো সবসময় ঠিক চলে না। ডিসিপ্লিন বলে, আজ মন খারাপ, তবু কাজ হবে। এই পার্থক্যটাই উইনার আর লুজার আলাদা করে। পাঠ 30, সিস্টেম না থাকলে পরিশ্রম নষ্ট। সিস্টেম মানে কি করব, কখন করব, কতক্ষণ করব। আজ অনেক কাজ করব, এইটা সিস্টেম না। সিস্টেম হলো সকাল 6-7 শেখা, 7-9 কাজ, রাতে 30 মিনিট রিভিউ। সিস্টেম মানুষকে রক্ষা করে। পাঠ 31, উইল পাওয়ার সীমিত, সিস্টেম সীমাহীন। ইচ্ছা শক্তি শেষ হয়ে যায়, সিস্টেম ক্লান্ত হয় না। যদি প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় আজ কাজ করব কি না, তুমি হেরে যাবে। সিস্টেম থাকলে সিদ্ধান্ত আগেই নেওয়া। পাঠ 32, সফল মানুষ দিন শুরু করে প্ল্যান দিয়ে। দিন শুরু হয় কি করতে হবে, কি না করলেও চলবে। সব কাজ সমান গুরুত্বপূর্ণ না। 1-2 হাই ইম্প্যাক্ট কাজ, বাকিগুলো সাপোর্ট। এইটা বুঝে গেলে চাপ অর্ধেক হয়ে যায়। পাঠ 33, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করো। মন ফ্রেশ থাকতে কঠিন কাজ, ভয়ের কাজ, গুরুত্বপূর্ণ কাজ শেষে রাখলে সারা দিন পালাবে। সকালে করো, নিজেকে সম্মান করো। পাঠ 34, ডিপ ওয়ার্ক সফলতার গোপন অস্ত্র। ডিপ ওয়ার্ক মানে ফোন দূরে, নোটিফিকেশন অফ, একটাই কাজ দিনে 2-3 ঘন্টা। ডিপ ওয়ার্ক ইকুয়াল বাকি মানুষের 10 ঘন্টা। এই ক্ষমতা গড়ে তুললে তুমি আলাদা হয়ে যাবে। পাঠ 35, ফোন তোমার সময়ের সবচেয়ে বড় চোর। সত্য কথা বলি, তোমার সমস্যা সময় না, সমস্যা ফোন। সকালে স্ক্রল, রাতে স্ক্রল, মাঝখানেও স্ক্রল। দিনে 3-4 ঘন্টা এইভাবেই উড়ে যায়। ফোনকে টুল বানাও, মালিক না। পাঠ 36, না বলা শেখো, নইলে সময় শেষ। সব অনুরোধ মানা ভদ্রতা না। নিজের লক্ষ্য নষ্ট করে অন্যকে খুশি করা বুদ্ধিমত্তা না। না বলা মানে নিজের সময় বাঁচানো, নিজের ভবিষ্যৎ রক্ষা। পাঠ 37, শরীর ভাঙলে স্বপ্নও ভাঙে। সফলতা শুধু মাথা না, শরীরও। ঘুম, খাবার, হালকা ব্যায়াম, এইগুলো অবহেলা করলে মনও কাজ করবে না। নিজেকে যন্ত্র ভাবো না, যত্ন নাও। পার্ট 38, ধারাবাহিকতা, তীব্রতা। একদিন 12 ঘন্টা, তারপর 5 দিন কিছু না, এইটা কাজ করে না। প্রতিদিন 2-3 ঘন্টা, 6 মাস ইজ ইকুয়াল টু লাইফ বদলে যায়। কনসিস্টেন্সি সুপার পাওয়ার। পার্ট 39, নিজের প্রোগ্রেস ট্র্যাক করো। যা মাপা যায় না তা বাড়ে না। আজ কি শিখলে, আজ কি করলে, আজ কোথায় পিছলে গেলে লিখে রাখো। নিজেকে চোখে দেখলে মিথ্যে বলা যায় না। পার্ট 40, ব্যর্থতা আসবেই, এইটা চুক্তির অংশ। যদি ভাবো আমি ফেল করব না, তুমি নিজেকে ঠকাচ্ছ। ব্যর্থতা মানে শেখা, শক্ত হওয়া, আপডেট হওয়া। ব্যর্থতাকে ভয় পেলে তুমি স্থির হয়ে যাবে। পার্ট 41, ভুল থেকে পালালে একই ভুল হবে। ভুল করো ভালো, কিন্তু স্বীকার করো, বিশ্লেষণ করো, ঠিক করো। নিজেকে মিথ্যা বললে জীবনও মিথ্যা হবে। পার্ট 42,
সফল মানুষ নিজেকে কঠিন প্রশ্ন করে, আমি কি আজ নিজের সেরাটা দিয়েছি? আমি কি অজুহাত বানিয়েছি? আমি কি ভয় এড়িয়েছি? এই প্রশ্নগুলো আরামদায়ক না, কিন্তু প্রয়োজনীয়। পার্ট 43, এনভায়রনমেন্ট তোমাকে গড়ে বা ভাঙে। যাদের সাথে থাকো তাদের চিন্তা, তাদের কথা, তাদের অভ্যাস সব তোমার ওপর পড়ে। এনভায়রনমেন্ট বদলাও, না হলে এনভায়রনমেন্ট তোমাকে বদলাবে। পার্ট 44, নিজেকে একা কাজ করতে শেখাও। সব সময় সাপোর্ট, প্রশংসা, কোম্পানি থাকবে না। যে একা বসে কাজ করতে পারে সে দূরে যেতে পারে। পার্ট 45, আজকের ছোট ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু কালকের বড় স্বাধীনতা। আজ ঘুম কম, মজা কম, আরাম কম, কাল সময়ের স্বাধীনতা, সিদ্ধান্তের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা। এই ট্রেডটা সবাই করতে পারে না। পার্ট 3 এন্ড, হার্ড ট্রুথ পজ। যদি এই পার্টে এসে তোমার ভেতরে একটু জ্বালা লাগে, তাহলে জানো তুমি পালাচ্ছ না, তুমি সত্যের মুখোমুখি। এটাই বদলের শুরু। পার্ট 4, স্কিল ছাড়া স্বপ্ন শুধু কল্পনা। পার্ট 46, টাকা নিয়ে সত্যটা আগে বুঝে নাও। টাকা খারাপ না, টাকা না থাকাই সমস্যা। টাকা মানে অপশন, নিরাপত্তা, স্বাধীনতা। টাকা না থাকলে সিদ্ধান্ত অন্যরা নেয়, ভয় বেশি থাকে। এই বাস্তবতা মেনে নাও। পার্ট 47, টাকা আসে কোথা থেকে? টাকা আসে সমস্যার সমাধান থেকে, ভ্যালু তৈরির মাধ্যমে। যে যত বড় সমস্যা সমাধান করে সে তত বেশি টাকা পায়। প্রশ্ন করো, আমি কার কোন সমস্যা সমাধান করতে পারি? পার্ট 48, স্কিলই নতুন যুগের আসল ডিগ্রি। ডিগ্রি দরকার, কিন্তু স্কিল ছাড়া ডিগ্রি খালি কাগজ। আজকের যুগে ডিজিটাল স্কিল, কমিউনিকেশন, সমস্যা সমাধান এইগুলোই দামি। পার্ট 49, একটা স্কিল বেছে নাও ভিড় থেকে দূরে। সব কিছু শিখতে গেলে কিছুই শেখা হয় না। একটা স্কিল 6 থেকে 12 মাস গভীরভাবে। এই একটা সিদ্ধান্ত জীবন ঘুরিয়ে দেয়। পার্ট 50, শেখার সঠিক পদ্ধতি। শুধু ভিডিও দেখা শেখা না। শেখা মানে শেখা, প্রয়োগ, ভুল, আবার চেষ্টা। প্রতিদিন কিছু বানাও, আউটপুট ছাড়া স্কিল মরবে। পার্ট 51, ফ্রি শেখো কিন্তু সিরিয়াস হও। আজ শেখার জন্য টাকা দরকার নেই, ইন্টারনেট যথেষ্ট, কিন্তু দরকার শৃঙ্খলা, ধারাবাহিকতা। ফ্রি মানেই হালকা না। পার্ট 52, টাকা আসার প্রথম রাস্তা। শুরুতে বড় টাকা না, প্রথম লক্ষ্য নিজের খরচ তোলা, নিজেকে প্রমাণ করা। ছোট ইনকাম, বড় আত্মবিশ্বাস। পার্ট 53, চাকরি বনাম ফ্রিল্যান্স বনাম বিজনেস। সব পথ ভালো, সব পথ তোমার জন্য না। চাকরি স্টেবল, ফ্রিল্যান্স ফ্লেক্সিবল, বিজনেস ঝুঁকি প্লাস স্বাধীনতা। নিজের স্বভাব বুঝে বেছে নাও। পার্ট 54, চাকরি করলেও উদ্যোক্তার মতো ভাবো। চাকরি মানে দাসত্ব না। চাকরিতে থেকেও স্কিল বাড়াও, নেটওয়ার্ক বানাও, অপশন তৈরি করো। চাকরি হোক তোমার সিঁড়ি, খাঁচা না। পার্ট 55, ফ্রিল্যান্সিংয়ে কেন 90% ফেল করে? কারণ তারা ধৈর্য হারায়, কপি করে, কোয়ালিটি দেয় না। ফ্রিল্যান্সিং মানে সার্ভিস, সম্পর্ক, বিশ্বাস। দ্রুত টাকা এখানে নেই। পার্ট 56, ব্যক্তিগত ব্র্যান্ড নীরব শক্তি। মানুষ টাকা দেয় যাকে বিশ্বাস করে, যাকে চেনে। নিজেকে অনলাইনে তুলে ধরো, কাজ দিয়ে না, নীরব ব্র্যান্ড তৈরি করো। পার্ট 57, টাকা পেলে মানুষ বদলায় না, আসল রূপ বের হয়, এইটা মনে রেখো। টাকা পেলে অহংকার বাড়তে পারে, লোভ বাড়তে পারে। নিজেকে আগে গড়ো, তারপর টাকা আনো। পার্ট 58, ইনকাম বাড়াতে হলে সমস্যার লেভেল বাড়াও। একই কাজ একই জায়গায় করলে একই টাকা। নতুন লেভেলে যেতে হলে নতুন স্কিল, বড় সমস্যা, এই আপগ্রেড দরকার। পার্ট 59, খরচ না জানলে টাকা থাকেও গরিব। অনেক আয় সমান ধনী না। ধনী মানে খরচের কন্ট্রোল, সঞ্চয়, বিনিয়োগ। আয় বাড়ানোর সাথে সাথে কন্ট্রোল শিখো। পার্ট 60, টাকা দিয়ে সময় কেনার চেষ্টা করো। লাক্সারি না, স্মার্টনেস। যে কাজ তোমার স্কিল না, তোমার লক্ষ্য না, সেগুলো ধীরে ধীরে আউটসোর্স করো। পার্ট 61, ঝুঁকি ছাড়া বড় সাফল্য নেই। কিন্তু ঝুঁকি মানে অন্ধ ঝাঁপ, সব হারানো না। ঝুঁকি মানে হিসেব করা, ব্যাকআপ রাখা, স্মার্ট ঝুঁকি নাও। পার্ট 62,
নেটওয়ার্কিং মানে ব্যবহার না, নেটওয়ার্কিং মানে ভ্যালু দেওয়া, সম্পর্ক গড়া, সত্যিকারের কানেকশন সময় নেয়। পার্ট 63, নিজের মূল্য কম দিও না। সস্তা দিলে মানুষ সিরিয়াস নেয় না। শুরুতে কম নিতে পারো, কিন্তু নিজের মূল্য জানো। পার্ট 64, আজ না করলে 5 বছর পর একই জায়গায় থাকবে। এই লাইনটা মনে রেখো, সময় অপেক্ষা করে না। আজ শেখা শুরু করলে 5 বছর পর আলাদা জায়গা। আজ এড়িয়ে গেলে 5 বছর পর আফসোস। যদি এই পার্টে এসে তোমার মাথা ভারী লাগে তাহলে ভালো, কারণ বাস্তবতা সবসময় ভারী হয়। পার্ট 5, ভেতরে শক্ত না হলে বাইরে কিছুই টেকে না। পার্ট 66, সাফল্যের পথে একাকিত্ব অবশ্যম্ভাবী। যখন তুমি বদলাতে শুরু করো তখন অনেক মানুষ ঝরে পড়ে, কারণ তোমার গতি তাদের আরামে আঘাত করে। একাকিত্ব মানে তুমি ভুল পথে নও, একাকিত্ব মানে তুমি এগোচ্ছ। পার্ট 67, সবাইকে সাথে নিয়ে এগোনো যায় না। এই সত্যটা মেনে নাও। কিছু মানুষ তোমার অতীতের জন্য, ভবিষ্যতের জন্য না। সবাইকে ধরে রাখতে গেলে নিজেকে হারাবে। পার্ট 68, পরিবার সবসময় বুঝবে না। তারা খারাপ না, তারা ভিন্ন প্রজন্ম। তোমার স্বপ্ন তাদের ভয় হতে পারে। সম্মান রাখো, কিন্তু নিজের পথ ছাড়ো না। পার্ট 69, বন্ধু বদলাবে, এটাই নিয়ম। যে বন্ধু তোমার উন্নতিতে খুশি, তোমার শৃঙ্খলাকে সম্মান করে, সে বন্ধু রাখার যোগ্য। বাকিদের প্রতি কৃতজ্ঞ হও, কিন্তু দূরত্ব রাখো। পার্ট 69, সমালোচনা আসবে কারণ তুমি চোখে পড়ছো। যাকে কেউ দেখে না তাকে কেউ সমালোচনা করে না। সমালোচনা মানে তুমি গুরুত্ব পাচ্ছ। কথা শোনো, কিন্তু সিদ্ধান্ত নিজে নাও। পার্ট 76, হিংসা আসে নীরবে। হিংসা চেঁচিয়ে আসে না, হিংসা আসে ঠান্ডা ব্যবহার, ব্যঙ্গ, নীরব দূরত্বে। চিনে নাও, কিন্তু যুদ্ধ করো না। পাঠ 71, নিজের শক্তি সবার সামনে দেখাতে যেও না। সবাই তোমার ভালো চাইবে না। তাই পরিকল্পনা গোপন, ফলাফল প্রকাশ্য, এই নীতিতে চলো। পাঠ 72, মানসিক চাপ আসবে, এটাই খেলা। যদি চাপ না আসে তুমি কম খেলছো। চাপ মানে তুমি লিমিট ছোঁছো। চাপকে শত্রু না, ট্রেনার বানাও। পাঠ 73, ভেঙে পড়া মানে শেষ না। কাঁদা দুর্বলতা না, দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। ভেঙে পড়ো, কিন্তু থেমো না। পাঠ 74, নিজেকে সামলানোর 3টা নিয়ম। 1, ঘুম ঠিক রাখো। 2, শরীর চালাও। 3, মন পরিষ্কার করো। সাফল্য শরীর মন দুটোই চায়। পাঠ 75, তুলনা জীবন শেষ করে দেয়। সোশ্যাল মিডিয়ায় শুধু হাইলাইট। তুলনা করো নিজের গতকালের সাথে, এই তুলনাই স্বাস্থ্যকর। পাঠ 76, ধৈর্য সবচেয়ে আন্ডাররেটেড স্কিল। যারা তাড়াহুড়া করে তারা হাল ছাড়ে, যারা অপেক্ষা করে তারা জয়ী হয়। ধৈর্য মানে বসে থাকা না, ধৈর্য মানে নিয়ম মেনে চলা। পাঠ 77, শৃঙ্খলা আসলে আত্মসম্মান। নিজেকে কথা দিয়ে ভেঙে ফেললে নিজের ওপর বিশ্বাস যায়। ছোট প্রতিশ্রুতি রক্ষা করা শিখো। পাঠ 78, ভয় যাবে না, তুমি বড় হবে। ভয় মানে নতুন লেভেল। ভয় না থাকলে তুমি ছোট খেলছো, ভয়ের সাথে হাঁটো। পাঠ 79, সাফল্য আসলে চুপচাপ, চিৎকার করে আসে না। ধীরে আসে, নীরবে বদলায়। একদিন হঠাৎ দেখবে তুমি আর আগের তুমি নও। পাঠ 80, শেষ সত্যটা মনে রাখো। সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই বুঝবে না, কিন্তু তুমি ঠিক থাকলে, তুমি এগোলে, এইটাই যথেষ্ট। ফাইনাল মেসেজ, পাওয়ারফুল এন্ডিং। আজ যদি কেউ তোমাকে না বোঝে তাতে কিছু যায় আসে না। একদিন তোমার অবস্থান সব কথা বলে দেবে। চুপচাপ কাজ করো, নিজেকে গড়ো, সময়ই জবাব দেবে।